কোরআনে লেখা আছে সূরা রহমানের মধ্যে পড়েছেন আপনারা, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর বাংলা মানে হচ্ছে আমি দুই পূর্ব দুই পশ্চিমের রব, দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? অর্থাৎ সূর্য দুই দিক থেকে ওঠে, দুই দিকে ডোবে। আপনি সূর্য কোন কদিক থেকে ওঠে কদিক থেকে ডুবতে দেখেছেন? একদিক থেকে ওঠে একদিক থেকে ডোবে, তাই তো? যদি আপনার চোখে দেখা সত্য হয় কোরআন মিথ্যা, আর যদি কোরআন সত্য হয় তাহলে চোখে দেখা মিথ্যা। হাতটা বের করুন। হলো হলো তো না? উত্তরটা দিয়ে দিচ্ছি, টেনশন নেবেন না, উত্তরটা দিয়ে দিচ্ছি। শোনেন, কোরআনের এই আয়াতটাকে নিয়ে আমেরিকার কিছু বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো। আমরা তো সব গবেষণা করি না, আমরা তো তেল পোড়া পানি পোড়া নিয়ে মারামারি করতে ব্যস্ত। বললো দুই উদয়চল দুই অস্তচল, সূর্য দুই জায়গা থেকে ওঠে দুই জায়গায় ডুবে, কি করে হতে পারে? কোরআনে ভুল আছে। চলো কোরআন গবেষণা গবেষণা করতে 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 উত্তর পেয়ে গেল কোরআনই সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তরটা শুনুন। উত্তরটা বের করলো, আজ আপনাদের বলে দিচ্ছি। ভূগোলের ছাত্ররা খুব ভালো জানবে, ভূগোলের ছাত্র। শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য ওঠে এই কোণ থেকে ওঠে এই কোণে ডোবে, দিনটা হয় ছোট রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ওই কোণ থেকে ওঠে ওই কোণে ডোবে, দিনটা হয় বড় রাতটা হয় ছোট। তাহলে হিসাব মতো সূর্য দুই জায়গায় থেকে ওঠে। আল্লাহ বললেন আমি দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। যদি এক জায়গা থেকে উঠতো আর আল্লাহ যদি কোরআন আয়াত দিত, ওই বৈজ্ঞানিকরা কোরআন মিথ্যা বলে প্রমাণ করতো। লাস্টে যে কজন বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে গবেষণা করছিলেন সকলেই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বলছিলেন বাপেরা? চলেন এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি যাকে করবেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কি হবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা বাবা? 5টা গুণ। 1 নাম্বার কি? আয়াতটা পড়ি, কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন। সূরার নাম সূরা তাওবা, 18 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব কেউ নিতে পারবে না। আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা? 5টা গুণ। কি কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা তো একটু আমাকে বলবেন আরে মারুফ সাহেব কি বলছেন, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। স্বাভাবিক, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? আরে বলুন না হ্যাঁ কি না। চলো, আপনাদের মতো না নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল, কোরআনে আছে সূরা হুজরাতে 26 পারায়। আরবের কিছু লোক এসে নবীকে বলল, হে নবী আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, 100 ভাগ বিশ্বাস করি। নবীজি ওদের কথা শুনে বলেছিলেন বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল চলে যান। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন নবী খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করুনি, খবরদার করবেন না ওদের মুখের কথা বিশ্বাস। ওরা আল্লাহ আমাকে 100% বিশ্বাস করে না করে না করে না। আয়াতটা বলি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। আরবের কিছু মানুষ আছে নবীকে বলল আমরা ঈমান এনেছি।
আল্লাহ বললেন কুল্লাম তুমিনু, নবী তুমি বলে দাও তোমরা কেউ ঈমান আনোনি, বরং বলো ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা ইসলাম এনেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন আমার কথা? ঈমানটা কি, কার সঙ্গে সম্পর্ক? অন্তরের সঙ্গে সম্পর্ক। এই জন্য ঈমানের গুরুত্ব খুব বেশি। অন্তরের সঙ্গে সম্পর্ক, বিশ্বাসটা অন্তর দিয়ে হয়। বিশ্বাসটা না, ভালোবাসাটা অন্তর দিয়ে হয়, কোনো বস্তুর মাধ্যমে দেখানো যায় না ভালোবাসা। মনে রাখবেন, নামের আগে আপনি কি করলেন। এখন ইদানিং ছেলেরা দেখছি, খুব দেখি, মানে প্রায় জায়গায় দেখি আই লিখলো, লিখে একটা পানের ছবি দিল, দিয়ে মোহাম্মদটা ইংরেজিতে লিখলো। তাহলে আই ওটাকে সাবজেক্ট করে দিন, মানে সাবজেক্ট করলেন, আই একটা অক্ষর দিলেন ইংরেজিতে, মাঝখানে একটা পানের ছবি দিলেন। সত্য কথা বলুন তো দিকে, এখানে বসে জ্ঞানীগুণীরা, ওই লাভ চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে যুবক যুবতীরা ম্যাক্সিমাম ব্যবহার করে। বিবাহের পরে আর ওই চিহ্নটা কেউ সহজে ব্যবহার করে না, ঠিক না বেটি? তো যে চিহ্নটাকে নিয়ে বিবাহের আগে যুবক যুবতীরা নিয়ে লারে লাপ্পা করে, সেই চিহ্নটাকে তুমি নবীর এত ভক্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বসিয়ে দিলে কেন? LOV লিখতে আপনার কষ্ট ছিল বুঝি? LOV লিখতে আপনার কষ্ট ছিল, আদিকে আই দিলে, ওদিকে মোহাম্মদ দিলে, আর এদিকে পান দিয়ে দিলে। বাড়ি থেকে ভাববেন, কোনো চিহ্ন দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করা যায় না। বাপেরা বাড়িতে ভাববেন। চলো, তো আল্লাহ পাক বললেন যে নবী, ওরা কেউ আমাকে অন্তর থেকে বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, ওদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তখন বললো তাই নাকি? এরা সব মুখে বলছে, আল্লাহ আমরা আপনাকে 100% বিশ্বাস করি। আল্লাহ বললেন দেখো নবী, প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার আয়াতটা শুনুন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত, ঠিক না বেটি? তখন মাঝির দোষ গুণগান করলেন। একটা সহজ উদাহরণ, বাস্তব সহজ উদাহরণটা দেখুন। স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি। তা ডাক্তারকে দেখাচ্ছে, ডাক্তার বলছে, ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটে বাচ্চা, নরমালে না সিজারে? তো ডাক্তার বলল আলট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা দেখলাম তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে। তো তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল মোটামুটি ধরে নে 20,000 টাকা। 20,000 টাকা খরচা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। মনে মনে ভাবছে ডাক্তার তো বলেছে 20,000 টাকা লাগবে, যাবে 20,000 টাকা যাবে, 30,000 টাকা থাকবে ব্যাংকে আছে। আল্লাহ টাকার দরকার নেই, নামাজ পড়ারও দরকার নেই, ঠিক আছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছে দেখো। আল্লাহ বলছে দাঁড়া, টাইমটা আসুন। হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের হাজব্যান্ড বলছি। হ্যাঁ বল কি হয়েছে? স্যার আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, তাড়াতাড়ি একটা গাড়ি করে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার করলো কি রাত 12টা, তখন রাত 12টা বাজে, শীতকাল। ও ডাক্তার করলো কি ছুটে এসে ঘুম থেকে উঠে এসে একদম সোজা
এর সামনে চলে গেল, নার্সিংহোমে চলে গেল। ও বউকে নিয়ে গেল, ডাক্তার ড্রেস পরে মাস্ক লাগিয়ে সঙ্গে সঙ্গে ওর বউটাকে নিয়ে করলো কি, ওটিতে ঢুকে গেল, অপারেশন থিয়েটারে ঢুকে গেল। লাইট জ্বলছে, লাল লাইটটা, সামনে একটা বেঞ্চি পাতা আছে, বেঞ্চ, ও বেঞ্চিতে বসে আছে। আচ্ছা বলুন, বেঞ্চিতে বসে বসে ও কি করে বলুন, বলুন আপনারা, ও বেঞ্চিতে বসে বসে কি করে? গান করে, খালি এই করবে দেখুন, মানে হাত মোচাবে, টেনশন করছে, কি হয় কি হয়। ফেরেশতারা বলছে আল্লাহ গরম করছে কেন? আল্লাহ বলে দেখলি ওর বইয়ের বাচ্চা হচ্ছে আর ও খালি হাত ও টেনশন করছে। আর কি করে দেখ, খালি আদম সন্তান আরো কিরকম কেলোর কীর্তি দেখ, কিরকম করে দেখ। ভালো, 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে। বের হতেই ও গিয়ে বলছে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে অলরেডি। আল্লাহ বলছে দেখ মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ টেনশনে। তখন ডাক্তার বলছে, মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম নর্মালে হবে জানিস, তোকে বলেছিলাম নর্মালে জানিস, কিন্তু এখন যে পজিশন দেখছি পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে স্যার টোটালে কত খরচা, টোটালে কত খরচা? তো ডাক্তার বললো মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত কত কত? 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাকু হুজুর পৃষ্ঠা মরিচাপ দেখো, কিছু বুঝতে পারছেন? ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহ বলে দেখলি এতদিন আমাকে ডাকে না, এতদিন আমাকে ডাকে না। ডাক্তারের ভরসায় ছিল, নরমালে হয় বলেছে, ভরসায় ছিল, আমাকে ডাকেনি। বেটা বিপদে পড়েছে, রব্বানা জালামনা শুরু করেছে, ব্যাস কান্নাকাটা শুরু করেছে। এত কান্না কাঁদছে, লাস্টে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে কাঁদিস না, দাদা দাদা তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? স্যার এনায়েতনগরে। তোর বাপের নাম কি? স্যার আব্দুল জব্বার। ও তুই জব্বারের ছেলে? আরে তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। আমি 4 পাস করে মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম, আর তোর বাপ ওই দর্জির কাজ করতে লাগলো। যাক যা হয়েছে শোন, তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। ডাক্তার আবারও গেছে ওটির মধ্যে, শোনে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আবার ওটির মধ্যে গেছে। এবার ও কি করে বলুন, ও এবার কি করে দেখুন। দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপটা তার হাতের মোচড়া ছিল, দ্বিতীয় স্টেপটা শুনুন। আল্লাহ যদি আমার বউ বাচ্চা বেঁচে যায়, মসজিদে 1 কুইন্টাল রড দেবো, মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট দেবো। হরদম খালি মান্নত করছে, বুঝতে পারছেন? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার কত দানশীল বান্দা, দেখুন কত মান্নত করছে। আল্লাহ বলছে চিটিং বাজ, একটাও দেবে না, ও চিটিং বাজরা দেবে না। ফেরেশতারা বলছে আল্লাহ দেবে না? বলছে হ্যাঁ দেবে না। দেখ দেখ এক্ষুনি দেখ না কি হয়, দেখ। ভোর 3টে বাজে ডাক্তার বের হয়েছে। ডাক্তার বের হয়ে না ওর সামনে এসে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, দেখুন। ও ভেবেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে, এইভাবে যেন দাঁড়িয়ে আছে চুপ মেরে। কিছুক্ষণ পরে মাথায় হেঁটে করে উঠে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে ও কি বললো শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আল্লাহ ফেরেশতাদের বললে দেখলি দেখলি এতক্ষণ আমার দান করছিল, রব্বানা জালামনা করছিল, আর যেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমার ভুলে গেল, আমার ভুলে গেল। কোরআন বলছে আমি বলিনি ফাইদা মাসাল ইনসানা দুররুন দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, একেবারে 7 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 11 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন এ মানব জাতি এমন, এরা যখন কোনো বিপদে পড়ে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, ঠিক না বেটি?
এ মানব জাতি এমন, এদের যখন আমি একটু বিপদ দিয়ে টেস্ট করি, এরা আমার কাছে কাকুতি মিনতি করে দাঁড়িয়ে বসে শুয়ে, তখন বুঝতে পারছেন, দাঁড়িয়ে বসে শুয়ে, আল্লাহ বলছে কোরআনে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাইরে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। আমার বাবার অনুরোধ করে শুনেনি, তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল, এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে আপনি বিশ্বাস করুন। আল্লাহর নবী কি করতেন শুনেনি, খেতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি করেছো, ওটা হবে লেজ কাটা, ওতে কোনো বরকত হবে না। এজন্য আল্লাহর নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, খাবার শুরু করতেন আল্লাহর নাম, খাবার শেষ করতেন আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, ফিরে আসলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এনে আল্লাহর নাম। আল্লাহ নিজেই বলেছেন, বাবু আইনা মা কুনতু, বান্দা কোথায় যাবে আমি আল্লাহ সেখানেই রয়েছি। অতএব তুই যা কাজ করবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। প্রিয় জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন কারোর উপরে ভরসা করে দেবার দরকার নাই। আল্লাহ নিজেই বলেছেন কার উপরে ভরসা করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আচ্ছা, ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো, ভরসা কাকে বলে? এই দেখেন, মনে রাখবেন, আমার বক্তব্যের মধ্যে উদাহরণগুলো ফলো করবেন। ভরসা কাকে বলে দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা ছিল, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। শুনে নিন, রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ঠিক না বেটি? মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, ভরসাটা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। এত সহজ উদাহরণের মাধ্যমে আপনি বাড়ি থেকে ভাববেন। এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে ভরসা করবেন, লিল্লাহিয়াত রাখবেন সব সময়। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে সাথে রাখ, আর কারোর লাগবে না। তুই আমাকে সাথে না নিয়ে তুই খালি মাথা দৌড়চ্ছিস, বিপদে পড়লে খালি আমার ডাকবি কেন? সুখের দিনে আমাকে ডাকতে নেই, সুখের দিনে আমাকে ডাকলি না, খালি বিপদের দিনই ডাকলি। তো ঠিক আছে, সেই রকমই তুই পাবি। আপনারা সর্বদাই আল্লাহকে সাথে রাখুন, আল্লাহর প্রতি ইমানটা, বিশ্বাসটা 100% রাখুন। আমার আপনার জীবনের সবকিছুই হলো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে আমি ছাড়া তোর আপন বলে কেউ নেই, কেউ তোর আপন নয়। এই পৃথিবীতে দুজন আপনার আমার আপন, দুজন। কজন? দুজন আমার আপনার আপন, বাকি সব পর 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 পর। আপনার বাপ আপনার আপন নয়, আপনার মা আপনার আপন নয়, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী, ভাই বোন, বন্ধু বান্ধব, কেউ আপন নয়, দুজন আপন। 1 নম্বর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোর আপন। তুই আমাকে ডাকলেও তোর খাওয়াবো, আর না ডাকলেও তোর খাওয়াবো, চিন্তা নেই। আর একজন হলো আপন, সে যদি আমাকে বলতো
আল্লাহ বলছেন সে যদি আমাকে বলতো হে আল্লাহ আমার বউ বাচ্চাগুলোকে আপনি ভালো করে হেফাজত করুন, বাকি সব জাহান্নামে যায়, যাক আমার দেখার দরকার নেই, বলেনি। সে একটাই কথা বলে গেছে, একটা আজও পর্যন্ত বলে, হাবলি উম্মতি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির কি হবে, উম্মতির কি হবে। এই নবী হলো তোদের আপন, আমি আল্লাহ আর নবী ছাড়া তোর আপন বলে কেউ নেই। এজন্য আল্লাহকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন।